আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম ছাদের উপরে। তো এসেই প্রথমে আমি মাছকে খাবার দিয়েছি, ব্রেড দিয়েছি, ওরা খাচ্ছে। দেখেন, আমি অনেকক্ষণ যাবত ওদের খেলা দেখতেছি। মানে ওরা একটা খাবার মুখে নিচ্ছে, টপ করে আবার পানির নিচে চলে যাচ্ছে, আবার একটা খাবার মুখে নিচ্ছে, আবার টপ করে পানির নিচে চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে আসলে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছিল। আমি খুব মজা পাইতেছিলাম ওদেরকে এমনটা দেখে। অনেকক্ষণ যাবত ওদের খেলা দেখতেছি। তো আর বাহিরে অনেক বেশি রোদ। আমি সেই সকালে আসার কথা ছিল ছাদে, আসলে রোদটা ওঠার পরে আমি আর আসতে পারি নাই, যে যাব একটু পরে যাব, রোদটা বেশি। তো হচ্ছে সবচেয়ে খুশির কথা হলো আমি যে 4টা লাউয়ের চারা মানে বিচি রোপণ করেছিলাম, এখানে দুটি আসছে, মানে চারা দুটি উঠছে, আর দুটি হয় কিনা আমি জানি না। তো এখানে হচ্ছে বড় ধনিয়ার পাতা আছে। তো এগুলি গতকালকে বৃষ্টি হয়েছে, বা এই 2 দিনে বৃষ্টিতে খুব তাড়াতাড়ি চারাগুলি বড় হয়ে গিয়েছে। আর হচ্ছে এখানে যে গতকালকে খাঁচাটা রং করেছি, এটা আজকে হচ্ছে আমি এটার জায়গা করব, রাখবো। আর আজকে অনেক বেশি কাজ ছাদের উপরে। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলার পানি ছিল না, ওরা খুবই ক্ষুধার্ত ছিল, মানে পানির পিপাসা, অনেক কষ্ট পাচ্ছিল। তো আসলে ওরা তো বলতে পারে না, তো আমরা লালন পালন যারা নিয়ে এভাবে করি তাদের একটা আলাদা ওদের প্রতি থাকে, আমরা আমাদের সতর্ক থাকে। বা অনেক সময় দেখা গেছে যে টাইম করে এসে ওদেরকে খাবারগুলো সুন্দরভাবে দিতে পারতেছি না, হয়তো বা একটু রুটটা বেশির কারণে, কারণ আমি রুটটা নিতে পারি না শরীরে। আর হচ্ছে দেখেন, এই যে আমার মুরগি ডিম পেড়েছে, আমি ওকে ধরছি ডিমটা আনার জন্য, সরিয়ে ও বসে গিয়েছে। আর এই যে কোয়েল পাখি এখানে রেখেছি, 3টা ডিম দিয়েছে। তো তিনটা ডিম হচ্ছে আজকে শেষ। ওদেরকে আমি বলতেছি, তোমরা আজকে তোমাদের এইখানে এই বাসাটা তোমাদের শেষ দিন, আজকে যত ইচ্ছা তোমরা খেলাধুলা করো, মজা করো, কিছুক্ষণ পরে তোমাদেরকে নতুন বাসাতে ট্রান্সফার করব। তো ওরা তো আর আমার কথা বোঝে না, আমি ওদের সাথে একা একাই এগুলো বলতে ছেড়েছিলাম। তার হচ্ছে আজ পুরা ঘর পরিষ্কার করে খাঁচা, মানে আজকে অনেক বেশি কাজ করতে হবে। প্রচুর রোদ বাহিরে, এতক্ষণ উঠবো ছাদের উপরে উঠতেছি না, কারণ ভয় লাগতেছে রোদকে। কারণ আমি রোদে আসলে আমার চোখে ব্যথা করে, তারপর হচ্ছে আমার শরীরে খুব জ্বলে। তো তারপরে কি করব, ওদের মায়া আমি ছাদে আসতে হয়। বা এতে অন্যরকম একটা ইয়ে, ওদের সাথে আমার আদর মায়া জড়ানো। তো আমি যতই কষ্ট হোক ওদের কাছে আসতে হয়। তো এখানে আমি সমস্ত কিছু সরিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে তারপর এখন খাঁচাটা উঠিয়ে দিব। তার মধ্যে ঝাড়ু দেওয়ার সময় এই মুরগিগুলি ভয় পাইছে, ওরা দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, ভাবতেছে কি না কি হইতেছে। তো আমি ওদেরকে বলতেছি, চুপ থাক, তোরা এরকম করিস না, আমার শেষ ঝাড়ু দেওয়া। আর এদিকটা দেখেন কত ময়লা হয়েছে। তো ওই যে খাঁচা থেকে আজকে ওদেরকে এখানে আনবো, এখন খাঁচাটা আমি উঠাইতেছি। তো আমার মেয়ে ভিডিও করতেছে, ওকে আমি দিয়েছি একটু ভিডিও করো, তো ও করতেছে। তো এই যে আমার খাঁচা একেবারে উঠানো শেষ, আমি রেডি, উঠিয়ে ফেলেছি খাঁচা। আর হচ্ছে এখন যে ভিতরে যেই ফ্লোরটা আছে ওইটা দিয়ে কোয়েল পাখির পা আটকে যাবে। তো যার কারণে আমি একদম ছোট ছোট ছিদ্র করা যে নেটটা আমার ছিল আগের, ওইটাকে কি করেছি আমি কেটে মাপ মতো একেবারে এখানে আমি বসিয়ে দিচ্ছি। কারণ কোয়েল পাখির পা পড়ে যায়, বা যে ফাঁকা আছে এটা দিয়ে ডিম পড়ে যাইতে পারে, অথবা পা ভিতরে ঢুকে যেতে পারে। তো আমি এই জন্য এই যে নেটটা ভালোভাবে বসে নাই, পাখি উঠালে ওরা হাঁটা চলাফেরা করলে ঠিক হয়ে যাবে। তো এটা এক পাশে আমি নেটটা দিয়েছি, আরেক পাশের জন্য আমি মাপতেছি। তো ভাবলাম যে না, বড়টা না কেটে, যেহেতু ছোট ছোট 2টা টুকরা হয়েছে, তো এগুলি আমি কি করি, 2টা একসাথে করলে তো হয়ে যাবে বড়টার সমান। তো এটা নষ্ট করার দরকার নাই। তো আমি এই ছোট 2টা টুকরাই দিয়ে দিয়েছি এখানে বসিয়ে, যে 2টা একসাথে দিলে একেবারে সুন্দরভাবে এখানে একদম বসে যাবে সমানভাবে। তো আর বাকি যে অংশটা ছিল এটা আমি সুন্দর করে আবার রেখে দিচ্ছি। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো নেট দেওয়া শেষ। তারপর আমি এখানে ট্রে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আমি কোয়েল পাখিগুলি নিতে আসছি। তো ওরা খুব মানে জোরাজোরি করতেছে আমার হাত থেকে ছুটে যাওয়ার জন্য। তো তারপর আমি ধরে নিয়ে
এনে বিসমিল্লাহ বলে আমি ওদেরকে এখানে দিয়ে দিলাম। প্রথম ওকে দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। তো ওরা দেখতে পাচ্ছেন এই সবগুলি দিয়েছি। ওরা যে প্রথমে একটু ভয় পাইছে, সবগুলি কর্নারে জড়িয়ে আছে, এখানেও এই পাশে আসতেছে না ভয় পাওয়ার কারণে। হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে। এই যে এখন ঠিক হয়ে গেছে, এখন ইচ্ছা মতো ওদের মতো করে চলতেছে। ওরা আসলে খাঁচাতে দেওয়ার পরে আমারও খুব শান্তি লাগতেছে, কারণ একটা ছোট বাসাতে ছিল আর এখন বড় বাসাতে এনে দিয়েছি। ওরাও হঠাৎ করে নতুন পরিবেশ পেয়ে ওরা খুব খুশি। এই যে একসাথে জড়াই আছে, এই জন্য আমার মেয়ে কী করেছে, ওদের আঙ্গুল দিয়ে ওদেরকে বলতেছে, এই তোমরা হাঁটো না কেন, তোমরা একসাথে এভাবে আছো কেন, এটা তো তোমাদের বড় বাসা। তো ও আমাকে বলতেছে, আম্মু ওরা তো আর এই করে না, ওদেরকে এখানে দিয়েছে, ওরা তো টাকা দিয়ে ওদের খাঁচা কেনা লাগে না, টাকা দিয়ে তো আমাদের খাঁচা কিনতে হয়। ওরা তো এভাবে টাকা ছাড়া ওদের বাসা মিলে গেল, ওরা থাকার ব্যবস্থা হয়ে গেল, কিন্তু আমরা তো ওদেরকে টাকা দিয়ে এনে দেওয়া লাগে, ওদের তো টাকা লাগে না। আমাকেও প্রশ্ন করতেছে, আমি বলি তাই তো, তুমি তো ঠিকই বলছো যে ওদের তো কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে না, ওরা ফ্রিতে। আমার মেয়ে বলে ওরা ফ্রিতে বাসা পেয়ে গেছে আম্মু, আমরা তো টাকা দিয়ে কিনে এনে দিতে হয় ওদেরকে, কিন্তু ওরা তো ফ্রিতে পায়। আমি ওর এই কথা শুনে হাসতে হাসতে আমি বলি যে তুমি এই কথা কিভাবে গুছিয়ে আনলা যে ওরা তো ফ্রিতে বাসা পায়। বলে হ্যাঁ, ওরা তো ফ্রিতে বাসা পায়, তাই না, ওরা তো টাকা দিয়ে কিনে নেয়, আমাদের তো টাকা দিয়ে কেনা লাগে। তো আমি অনেকক্ষণ হাসলাম ওর এই কথাটা শুনে। তো ও নিজে থেকে বলে যে ওদেরকে আমি খাবার দিব, তুমি ওদেরকে আজকে খাবার দিবা না, নতুন বাসাতে আমি ওদেরকে খাবার দেবো। আমি বলে আচ্ছা ঠিক আছে তুমি দাও। তো ওদেরকে আমার মেয়ে খাবার দিয়েছে। আর দেখেন এতক্ষণ ওরা একদম ফ্রিভাবে চলাফেরা করতেছে, এই পাশ থেকে ওই পাশ থেকে। এরা এখন বুঝে গিয়েছে যে ওদের এখন একদম খোলামেলা পরিবেশে ওরা আসছে। তো আমার আসলে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতেছিল। এতদিন মনে হচ্ছিল যে দম আটকানো, আর এখন ওদেরকে আমি এখানে দেওয়ার পরে মনে হচ্ছে যে আমার খুব রিল্যাক্স লাগতেছে, যে হ্যাঁ শ্বাস নিতে পারতেছি, খুব শান্তি লাগতেছে। এই যে দেখেন কীভাবে দৌড়াচ্ছে, ওরা খুবই খুবই খুশি লাগতেছে ওদের। এ পাশ থেকে ও পাশে, ও পাশ থেকে ও পাশে, এই যে দেখেন কত বড় লাফালাফি করতেছে, কি করতেছে দেখেন ওরা। আমি তো ওদেরকে শুধু তাকায় দেখতেছি আর ভাবতেছি ওরা কি করতেছে এগুলো, ওরা খুশিতে, ওরা কি খুশি, ওদের থেকে আমি আরও খুশি, কারণ ওদেরকে এত বড় একটা জায়গাতে এনে দিয়েছি। অবশ্যই আরও কিছুদিন পরে আমি নতুন আরও কোয়েল পাখি আনবো। তো আনলেও আমি তেমন এত বেশি কোয়েল পাখি একটা খাঁচার মধ্যে একেবারে আসে না, অনেক ঘন, এটা আমি করব না। আমি একটু ওরা যেন চলাফেরা করতে পারে রিল্যাক্সে, ওই রকমভাবে আমি কোয়েল পাখি দেবো, আমি বেশি দেবো না। আর এদিকে দেখেন ঘরের অবস্থা, এই যে বাসাটা ফাঁকা হয়ে গেছে, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আবার এই বড় খাঁচার মধ্যে এখন কোয়েল পাখির খাঁচাটার উপরে এনে রেখে দিব। আর হচ্ছে এখানে যেই তিন যেই ডিমগুলি পেয়েছি কোয়েল পাখির 3টা ডিম আর হচ্ছে মুরগির একটা, এই যে এগুলি আমি এখন আপাতত এখানে রেখেছি। তো ওদেরকে একটু ওই যে ফিড আমার শেষ হয়ে গিয়েছে, অল্প একটু আছে, আরও 1-2 দিন যাবে। তো আমি হচ্ছে যে গমগুলি কিনে নিয়ে আসছিলাম, তখন ওরা কেহ গম খায় নাই, তো আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে গমগুলি দিয়ে ফেলি, যেহেতু ফিড নাই, ফিড শেষ হয়ে গেছে, দেখি খায় কি না। তো বড় মুরগিটা তেমন একটু খায় নাই, এগুলি খুব পছন্দ করছে, যে এই পাশের এই খাঁচাতে যারা আছে তারা খুবই পছন্দ করতেছে। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কীভাবে খাচ্ছে দেখেন, খুব সুন্দর করে ওরা এই খাবারটা পেয়ে খুবই খুশি। এই যে দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে খাচ্ছে। তো আমি এখন হচ্ছে ট্রাই করতেছি যে টাইগার মুরগিগুলি আনছি ওগুলো খায় কি না আমি জানি না, কারণ ওগুলোকে ভাত দিলেও খায় না। আমি যখন ভাত দিয়ে টাইগার যে 4টা বাচ্চা এনেছি ওদেরকে, ওরা ভাত দিলে খায় না। তো পরে দেখলাম যে না, গমটা দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে। এই যে খুবই সুন্দর করে ওরা খাচ্ছে। তো হয়তো বা খাবারটা পছন্দ হয়েছে, এই জন্য ওরা খাইতেছে। তো আমি হচ্ছে এই খাবারটা দিয়ে ওদেরকে দেখলাম কেমন দেওয়া যাবে কি না আরও। তো না, ওরা এটা খাওয়ার পরে ইনশাল্লাহ আরও দিব ওদেরকে। আর দেখেন কোয়েল পাখির অবস্থা,
এই যে এই অবস্থায় আছে, ওরা খোলা মাঠ পেয়ে মানে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। তো আমারও খুশি লাগতেছে ওদের এই দৌড়াদৌড়ি দেখে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি যে 6টা কোয়েল পাখি নিয়ে আসছিলাম, এখানে 3টা পুরুষ হয়েছে আর 3টা মহিলা, মানে ওরা 3টা মহিলা 3টা পুরুষ সমান সমান আছে এখানে। তো যাই হোক, খুব ভালো লাগতেছে। আর আমি তো সাদা কালার পছন্দ করি, যার কারণে আমি কোয়েল পাখিগুলো সাদা দেখে এনেছি, আর 2টা কোয়েল পাখি অন্য কালার এনেছি। আর এদিকে দেখেন ফাউমিগুলোই খুব ঝগড়া লেগেছিল এতক্ষণ, অনেক অনেক বেশি চিৎকার করতেছিল। তো আর এদিকে হচ্ছে ওরা খাবার খাইতেছে। তো আমি বারবার ক্যামেরা ওইদিকে নিল, আমি আবার ঘুরিয়ে কোয়েল পাখির বাসার দিকে নিয়ে আসতেছে। আমার খুবই ভালো লাগতেছে যে ওরা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে, খুবই ফ্রিভাবে। এদিক থেকে ওইদিকে অনেক বড় জায়গা পেয়েছে। তো ওদের এই খুশিটা আসলে, ওদের তো খুশি লাগছেই, আমার আরও বেশি লাগছে। আমার মনে হচ্ছে যে ওদেরকে খুশি দিতে পেরে তাদের থেকে আমি আরও খুশি। তো এই যে ঘরে দেখেন প্রচুর ময়লা, এখন আমি সবগুলি পরিষ্কার করব, ট্রেগুলি পরিষ্কার করব, ঘরটা ধুইব। তো এগুলো অনেক কষ্টকর আসলে, দেখতে যত ভালো লাগতেছে। বা এই যে এই ট্রেটা ধুইছি মাত্র 1-2 মিনিট হলো, দেখেন কিভাবে গম ফালায় কি করছে। মাত্র খাবার দিলাম। আর এই ট্রেগুলি, এ পাশের ট্রেগুলি আমি পরিষ্কার করে ফেলেছি, তারপর এই পাশেরগুলিও পরিষ্কার করেছি। শুধু ওই যে বড় ঘরের যে ঘরটা, এইটার ট্রেগুলি বাকি আছে, এগুলি এখন আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পরে হচ্ছে দেখেন কত ময়লা। তো মাত্র 2 দিন হলো, 2 দিনের ভিতরে দেখেন 2 দিন পরে কি অবস্থা হয়েছে। তো 1-2 দিন বা 3 দিন এরকম, বিশেষ করে 2 দিন পর পরে আমি পরিষ্কার করে ফেলি, কারণ এখানে যেহেতু আমি অলওয়েজ থাকতে হয়, তো আমারও তো একটা রুচির বিষয় আছে। তো আমি যতটুকু পারি চেষ্টা করি আমি আসলে ক্লিন রাখার জন্য। কারণ এই যে দেখতে পারতেছেন এখানে পাইপ ছেড়ে রেখেছি, পানি আসতেছে, আর ট্রেগুলো এখানে ধুয়ে ফেলেছি। পুরো ঘরটাই আমার এতক্ষণে ধোয়া শেষ। আমি আর এতক্ষণ ভিডিও করি না একা একা। তো এখন হচ্ছে দেখেন আমার ধোয়া কমপ্লিট, পুরা ঘর আমি ধুয়ে পরিষ্কার করে, এই পাশটাও আমি ধুয়ে পরিষ্কার করে একেবারে। আর এখানে যে বাঁশগুলি দেখতে পারতেছেন, ওইখানে মাচা দিলে তারপর এই জায়গাটাও ক্লিন হয়ে যাবে, একদম ফাঁকা হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি হয়তো আগামী দিন ওই মাচাটা আমি করব, আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এখানে দেখেন পরিষ্কারের পরে এখানের অবস্থা কেমন, নিচে ফ্লোরটা পানি হয়ে আছে, কারণ হচ্ছে আমি পানি ঝাড়ু দিয়ে করে ফেলেছি। তারপরও ভিজা যেটা আছে আমি ফ্যান ছেড়ে দিয়েছি, হচ্ছে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তো হচ্ছে দেখেন আমার কোয়েল পাখিগুলো কী করতেছে। এই যে হঠাৎ করে আমি দেখি যে কোয়েল পাখির বাসাতে আরও 2টো ডিম। আমি তো অবাক, আমার এত ভালো লাগতেছিল, খুশি লাগতেছিল যে কাজ করার আগে এখানে পাখিগুলি এনে দিলাম। মাত্র হলো কি 1-1.5 ঘন্টা, অথবা বেশি হলে 2 ঘন্টা। আর এই তো যাওয়ার পথে ভিডিওটা যখন আবার স্টার্ট করছি, যে দেখি কোয়েল পাখিগুলো কী করে, বা ঘরটা যে ক্লিন হলো দেখায়, হঠাৎ করে 2টো আবার ডিম দেখতে পেয়েছি নতুন খাঁচাতে। আমার খুবই আনন্দ লাগতেছিল। আর এই যে দেখেন পুরা ঘর কিভাবে আমি একদম পরিষ্কার, একদম ক্লিন করার পরে এই অবস্থা আসছে। তো আমার মেয়ে তো এগুলা দেখে, ডিমগুলা দেখে, নতুন খাঁচা ডিম পেরেছে, ও খুবই খুশি যে আজকে 3টা ডিম নিয়েছি। সে তখন প্রথম এসে আবার হচ্ছে এখন 2টো ডিম দিয়েছে, ও তো হেভি খুশি, ও মজা করতেছে। আর আমাকে বলতেছে যে মা আমি ডিমগুলি উঠাবো। আমি বলি ঠিক আছে, তাহলে ও ভয় পাইতেছে আর ডিম উঠাতে পারতেছে না। পরে আমি উঠিয়ে নিলাম, কারণ এসে কোয়েল পাখি কামড় দিতে চাচ্ছিল, ও ভয় পাইতে। আল্লাহ।